1 জুলাই 2017 সাল, দিল্লির বুরারি এলাকার সন্তনগর কলোনি। সকাল 7:22। দোকানদার নরেশ কুমার রোজকারের মতো দোকান খুলতে এসেছেন। হঠাৎ তার চোখ আটকে গেল পাশের বাড়িটার দিকে। ভাটিয়া পরিবারের বাড়ি, দরজা বন্ধ, কোনো সাড়া শব্দ নেই। অথচ প্রতিদিন এই সময় বাড়ির মহিলারা ছাদে থাকেন। নরেশ কুমার দরজায় টোকা দিলেন, কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। আবারও ডাকলেন, তবুও নীরবতা। বুকে একটা অজানা ভয় নিয়ে তিনি পুলিশ ডাকলেন। পুলিশ এসে দরজা ভাঙলো এবং ভেতরে পা দিতেই সিনিয়র অফিসার বিজয় সিং যা দেখলেন এবং তা পরে বলেছিলেন, আমি 20 বছরের চাকরিতে এত ভয়ঙ্কর দৃশ্য আমি কখনো দেখিনি। বাড়ির ঠিকানা নম্বর 22 সন্তনগর, বুরারি, দিল্লি। 3 তলা বাড়ি। বাইরে থেকে দেখলে একদম সাধারণ, কিন্তু ভেতরে প্রথম তলায় 4টি মৃতদেহ, দ্বিতীয় তলায় 4টি মৃতদেহ, তৃতীয় তলায় 3টি মৃতদেহ। মোট 11 জন একই পরিবারের। 77 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 15 বছরের কিশোর পর্যন্ত। সবার হাত পেছনে বাঁধা, চোখে কাপড় বাঁধা, মুখে কাপড় গঁজা এবং সবার গলায় ফাঁস। ভাটিয়া পরিবার দিল্লিতে থাকতো 20 বছরের বেশি সময় ধরে। তারা সবাই চিনত তাদের, ভালো পরিবার বলে সবাই জানত। পরিবারের সদস্যরা ছিলেন নারায়ণ দেবী 77 বছর, পরিবারের মাথা; ললিত ভাটিয়া 45 বছর, ছোট ছেলে; তানিয়া 42 বছর, ললিতের স্ত্রী; প্রিয়া 33 বছর, ললিতের মেয়ে; দীপক 25 বছর, ললিতের ছেলে; ভাবনা 50 বছর, বড় মেয়ে; সুজাতা 48 বছর, মেজ মেয়ে; মেনকা 46 বছর, আরেক মেয়ে; শিবম 15 বছর, নাতি; নিতু 25 বছর, নাতনি, আরও একজন। এই 11 জনের কেউ পালাতে চাননি, কেউ চিৎকার করেননি, কেউ বাধা দেননি। কেন? তাহলে তাদের মেরেছেটা কে? চলো আমরা এবার সেটার দিকেই যাব। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তদন্ত শুরু করলো। প্রথম প্রশ্ন, বাইরে থেকে কেউ এসেছিল কি? সিসিটিভি ফুটেজ চেক করা হলো। উত্তর, না, বাইরে থেকে কেউ আসেননি। দ্বিতীয় প্রশ্ন, জোর করা হয়েছিল কি? ফরেন্সিক রিপোর্ট বলল না, কোনো লড়াইয়েরও চিহ্ন নেই। তাহলে কি হয়েছিল? তাদের মারলোটা কি? তদন্তকারী অফিসার রাজেশ কুমার বাড়ির ভেতরে একটা পুরনো আলমারি খুললেন। ভেতরে পাওয়া গেল 11টি ডায়েরি, গত 11 বছর ধরে লেখা। এবং সেই ডায়েরি পড়তে পড়তে অফিসার রাজেশ কুমার হাত কাঁপতে শুরু করলো। তাহলে ডায়েরিতে কি লেখা ছিল সেটা চলো আমরা এবার জানবো। ডায়েরিতে লেখা ছিল যে পরিবারে বড় ছেলে ললিত ভাটিয়া দাবি করত তার মৃত বাবার আত্মা তার শরীরে ভর করত এবং সেই আত্মা তাকে নির্দেশ দেয়। ললিত রাতের বেলা অন্ধকারে বসে থাকতো এবং পরিবারের সবাইকে বলতো বাবা এসেছেন, তিনি বলেছেন। প্রথমে ছোট ছোট নির্দেশ, তারপরে বড় নির্দেশ। ধীরে ধীরে পুরো পরিবার ললিতের কথায় বিশ্বাস করতে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল সেই রাতের নির্দেশ, এই রাতে তোমরা সবাই একসাথে পাইপ ধরে ঝুলবে। এটা আত্মহত্যা নয়, এটা মোক্ষ লাভের পথ। মরার পর তোমরা সবাই দেবতা হয়ে যাবে। এবং পরিবারের 11 জন মানুষ সেই কথা বিশ্বাস করেছিল। সেই ভয়ঙ্কর রাত, 30শে জুন 2017 সাল, রাত 11টা। পরিবারের সবাই একসাথে ছাদে জড়ো হলো। কেউ কাঁদেনি, কেউ ভয় পাননি। তারা বিশ্বাস করেছিল এটা মুক্তির পথ। একে একে সবাই নিজেদের হাত বেঁধে নিল, চোখ বেঁধে নিল এবং ভোর 5টায় সব শেষ হয়ে গেল। 11 জন মানুষ, একটা পরিবার, একটা রাতে চিরতরে শেষ হয়ে গিয়েছিল। দিল্লি পুলিশ তদন্তে শেষ করে জানালো এটা কোনো হত্যাকাণ্ড নয়, এটা ছিল মাস সুসাইড। কিন্তু প্রশ্ন রয়ে গেল, একটা শিক্ষিত পরিবার কিভাবে এতটা অন্ধবিশ্বাসে ডুবে গেল? মনোবিজ্ঞানী বললেন ললিত ভাটিয়া একটা রোগে আক্রান্ত ছিল। এক ব্যক্তি মানসিক রোগ ধীরে ধীরে পুরো পরিবারে ছড়িয়ে পড়েছিল। পরিবারের কেউ
বাইরে কাউকে কিছু বলেনি, কেউ সাহায্য চাননি, সবাই চুপ ছিল। আজ 2024 সালে বুড়ারি সেই বাড়িটা খালি পড়ে আছে। পাড়ার মানুষ রাতে সেই বাড়ির সামনে দিয়ে যেতে ভয় পায়। নম্বর 22 সন্তনগর। এই ঠিকানাটা আজও দিল্লির সবচেয়ে ভয়ঙ্কর ঠিকানা হিসেবে পরিচিত। এই ছিল 2017 সালে দিল্লির বুড়ারি কাণ্ড, ভারতের ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। অন্ধবিশ্বাস একটা পরিবারকে কোথায় নিয়ে গেল, এই ঘটনা তার সবচেয়ে ভয়ঙ্কর প্রমাণ। যদি গল্পটা তোমাকে নাড়া দিয়ে থাকে, লাইক করে শেয়ার করো, কমেন্টে লিখো। পরের ভিডিওতে আসছে আরও একটি সত্য ঘটনা, যেটা শুনলে তোমার রাতের ঘুম উড়ে যাবে।